যত দিন যাচ্ছে ততই কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে। এখন মনে হচ্ছে আমি একা, আমার আশেপাশে কেউ নেই, চাইলেও দৌড়ে কারো কাছে যেতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো এটা হচ্ছে 16 ডিসেম্বরের ভিডিও। দুই মেয়েকে নিয়ে বোনের বাসা যাব, তাই এখানে আমরা তিনজন রেডি হচ্ছিলাম। গত 6 মাস ধরে মা বাবা গ্রামে চলে গেছে। মা বাবা গ্রামে চলে যাওয়ার পর আমাদের দুই বোনের মনে হচ্ছে আমাদের আশেপাশে আর কেউ নেই। কাছাকাছি যাওয়ার মতো একটা জায়গা ছিল, সেই জায়গাটা এখন আর নেই। বাবা মা গ্রামে চলে যাওয়ার পর চাইলেও আমরা সেখানে যেতে পারি না, সেখানে গেলে সময় লাগে বা হঠাৎ করে যাওয়া যায় না। আজকে বোনের বাসা যাচ্ছি যে কারণে হচ্ছে জানুয়ারি 1 তারিখে বোনও গ্রামে চলে যাবে। তাই বোন বলল গ্রামে চলে যাওয়ার আগে আমার বাসা থেকে একটু ঘুরে যাক, কবে না কবে দেখা হয়। মা বাবা গ্রামে চলে যাওয়ার পর তেমন একটা কোথাও যাওয়া পড়ে না। বোন চলে যাবে, তাই বোনের সাথে দেখা করতে যাচ্ছি। এই যে আজকে একটা 16 ডিসেম্বর রাস্তায় বের হই। আগে এই দিনে রাস্তায় বের হলে কত একটা আনন্দ লাগতো, চারিদিকে শুধু বিজয়ের পতাকা ছড়াইয়া থাকতো। আর এতক্ষণ এতটা পথ আসলাম, কোথাও একটা পতাকা দেখলাম না। মনে হচ্ছে নিঃশব্দ একটা রাস্তা, কোনো শব্দ নেই, কোনো মানুষ নেই, কেমন জানি নীরব হয়ে আছে রাস্তাঘাট। আর এই যে এত রাস্তা আসার পর এখানে একটু পতাকা দেখা গেছে। এখানে আসার পর আজকে মনে হচ্ছে বিজয় দিবস। কয়েকটা এলাকা দিয়ে যাওয়ার পর এই একটা জায়গায় একটু পতাকা দেখি। আমার মেয়েদেরকে নিয়ে তেমন একটা বাইরে যাওয়া হয় না, তাই যখন বাইরে বের হই আমার মেয়ে এরকম গাড়িতে চুপচাপ বসে থাকে। আর এই যে আমার বোনের বাসায় চলে আসলাম। এখানে আসার আগে কিন্তু আমাদের দোকান হয়ে আসছে আমি, কারণ আমাদের দোকান হচ্ছে এই এলাকায়। আর এই যে আমার বোনের ছেলে, আমরা আসবো তাই বাইরে দাঁড়িয়ে ছিল, তাই আমাকে দেখে দৌড়ায় ভিতরে চলে আসছে। আমরা ভিতরে ঢোকার পর সে গেট লাগাবে তাই দাঁড়িয়ে আছে। আর এই যে ভিতরে অন্ধকার, তাই আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। আর এই তো বোনের বাসায় চলে আসলাম। আর এখানে আসার পর একটা মজার জিনিস দেখাবো আপনাদের। আমার বোনের জামাই ঘরে একটা পাখি পালে। মজার বিষয় হলো আমরা আসার পর তাদেরকে জিজ্ঞাসা করতেছে যে আমরা কে। পাখিটা এতক্ষণ চুপচাপই ছিল, আমরা আসার পর বারবার শুধু একটা ডাক দিচ্ছে। একটা ভিডিওতে বলছিলাম যে এখানকার বাসা ভাড়ার কথা শুনলে আপনাদের মাথা ঘোরাবে। শুধু এই একটা রুম আমার বোনে 12,000 টাকা ভাড়া দিয়ে থাকে। আর এই তো দেখুন পাখিটা কিভাবে ডাকতেছে। এখানে আমার বোনের ছেলেটা ময়না করে ডাকছে আর পাখিটা মা করে ডাক, কারণ আমার বোনের ছেলেরা মা ডাকে সেটা দেখে শিখেছে। আর এই তো তাদের এখানে এই গাছটা দেখে আমার মেয়ে এখন সে বলতেছে এই গাছের থেকে আম পেড়ে দিতে সে নাকি খাবে। যাই হোক, অনেক কিছু বলে এই ব্যাপারটা ম্যানেজ করেছি। যাই হোক, বোনের এখানে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4টা বেজে গেছে। আর এই যে খাওয়া দাওয়া শেষে বোন আমাদের জন্য পিঠা বানাবে, তাই ফ্রিজের থেকে চালের গুঁড়া বের করে নিয়েছে, গুলাইয়া তারপর চিতই পিঠা বানাইতেছে। পিঠাগুলো তেমন একটা হয় নাই, যাই হয়েছে আলহামদুলিল্লাহ তাই খেয়েছি সবাই মিলে। এত বছর মাই আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াইছে, তাই পিঠা বানানোর অভিজ্ঞতা আমাদের তেমন একটা নেই। ইনশাআল্লাহ যখন বানিয়ে একা একা খাওয়া ধরবো তখন ঠিকই অভিজ্ঞতা হয়ে যাবে। এই যে এরকম অনেক কিছু করতে গেলে এখন মার কথা মনে পড়ে যায়। মা কাছে থাকলে মাকে নিয়ে আসতো, মাই দেখাই দিত। আমরা কিন্তু মা বাবা ভাই বোন সবাই আলাদা থাকলেও একটা এলাকার ভিতরে থাকতাম, যখন মন চাইতো দৌড়ে একজনের কাছে আরেকজনে যেতে পারতাম। এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে ততই দূরত্ব বেড়ে যাচ্ছে। যাই হোক, সারাদিন বোনের বাসায় বেড়ানোর পরে রাত্রেবেলা আপনাদের ভাইয়ার সাথে বাসায় যাচ্ছি। এখন রাত প্রায় 12টার কাছাকাছি। রাত 12টা একটা আমাদের কাছে তেমন কিছুই না, কারণ আমরা ঢাকার মানুষ, এত রাতে চলাফেরা করার অভ্যাস আছে। এখন বাইরে আছি তাই একটু ঠান্ডা টের পাচ্ছি। আমাদের বাসায় কিন্তু তেমন একটা শীত লাগে না। যাই হোক, অবশেষে বাসায় আসলাম। মেয়ে একা একা সিঁড়িতে উঠবে তাই কুলের থেকে নেমে গেছে। আর এই যে মেয়ে উপরে উঠছে, আবার কবে নামে কোনো ঠিক নেই। ওই যে বললাম মা বাবা গ্রামে চলে যাওয়ার পর আমাদের তেমন একটা কোথাও যাওয়ার জায়গা নেই। যদিও জায়গা থাকো, তবে মা বাবার মতন জায়গা দেওয়ার মতো কোনো লোক নেই। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য আমারও মন থেকে অনেক দোয়া রইল। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।